আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের যারা যেখানে আছেন এবং যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের প্রসঙ্গটি কষ্ট যেন আমাদেরকে ছাড়ছে না। সঠিক বাংলা বলতে গেলে শুধু বলবো কষ্টে আছি। কেন কষ্টে আছি? নিজে অর্থনৈতিকভাবে খারাপ? না, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট ভালো রেখেছেন। নিজের নিরাপত্তার অভাব? না, আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট ভালো রেখেছেন। তাহলে কেন কষ্টে আছি? কষ্টে আছি আমার প্রিয় জন্মভূমির জন্য। বিগত আওয়ামী লীগ সরকারের সময় হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। বাংলাদেশের অনেকগুলো ব্যাংক কার্যত দেউলিয়া হয়ে গিয়েছে, শুধু ঘোষণার বাকি। বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে সেগুলোকে সার্ভিসেবল রাখার জন্য। এই হাজার হাজার কোটি টাকা যারা পাচার করেছেন তাদের অধিকাংশ রাজনীতিবিদ, সরকারি আমলা এবং আরো অন্যান্য পর্যায়ে চাকরিজীবী, স্মাগলার এবং বিভিন্ন পর্যায়ের নেতা। এদের কেউই বা খুব কমই রেমিটেন্স যোদ্ধা যারা এত কষ্ট করে বাংলাদেশে অর্থের যোগান দিয়েছেন। এদের খুব কমই আছেন গার্মেন্টস শ্রমিক যারা দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করে বাংলাদেশে রেমিটেন্সের যোগান দিয়েছেন। তারা কেউ নয়। এরা সেই গোষ্ঠী, যেই গোষ্ঠী রক্তচোষা। সেই এস আলম থেকে শুরু করে এমন কেউ নেই যাদের নাম শুনি এর অধিকাংশই দেখি কোনো না কোনো ভাবে টাকা পাচার, চুরি এবং লুটতরাজের সাথে যুক্ত ছিল। এই জন্য এক ভয়ঙ্কর অবস্থা। তো যখন শেখ হাসিনার সরকারের পতন হলো, ভেবেছিলাম আমরা শান্তি পাবো। কিন্তু শান্তি যেন এত সহজ না। কারণ জন্মেছি তো বাঙালি হয়ে, জন্মেছি বাংলাদেশি। এটাই যেন আমাদের নিয়তি। খবরে দেখলাম আমাদের স্বনামধন্য উপদেষ্টা, প্রধান উপদেষ্টা জনাব প্রফেসর মোহাম্মদ ইউনূস 650 কোটি টাকার ঊর্ধ্বে ট্যাক্স ফাঁকি দিয়েছেন এবং তার ট্যাক্স ফাঁকি মামলাটি চলছিল। সেই মামলাটিকে স্ক্রাপ করা হয়েছে। এটা শোনার পরে লজ্জায় এবং ঘৃণায় আর কিছু বলার মতো ভাষা আমার নেই। কারণ এই টাকা কাদের টাকা? গরিব মানুষের টাকা। সেই এতগুলো টাকা প্রফেসর যেটা ট্যাক্স হিসাবে প্রাপ্য, যে টাকাটা ব্যবহৃত হয় গরিব মানুষের উন্নয়নে অথবা দেশের অবকাঠামো উন্নয়নে, কি করে পারলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস এই টাকাটি আত্মসাৎ করতে? হ্যাঁ, আমি জানি না উনি ব্যক্তিগতভাবে এটা আত্মসাৎ করেছেন কিনা, তবে অবশ্যই এর দায় উনি এড়াতে পারেন না। তো এখানে এটিকে কি আমি দুর্নীতি বলবো না? তাহলে শেখ হাসিনার সাথে প্রফেসর মোহাম্মদ ইউনূসের পার্থক্যটা কোথায় থাকলো? শেখ হাসিনা নিজে কি করেছেন না করেছেন তা জানি না, তার আশেপাশে অধিকাংশ লোকই ছিল এই এই প্রকৃতির। তারা বিভিন্নভাবে লুট তরাজ, ব্যাংক ডাকাতির সাথে জড়িত ছিল। প্রফেসর মোহাম্মদ ইউনূস ট্যাক্স ফাঁকি দিলেন, পার্থক্যটা কোথায়? আমি দুঃখিত। আবার আমাকে, আমাদের জন্য ইতিহাস কোনোভাবে আমাদেরকে ছাড়ছে না। আমাদের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিয়ে কালো টাকাকে সাদা করেছেন। ভাবা যায় একটা দেশের রাষ্ট্রপ্রধান, তিনি কালো টাকার মালিক,
এবং সেটাকে তিনি আইনগতভাবে সাদা করেছেন। ভাবা যায় একটা দেশের রাষ্ট্রপ্রধান, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তিনি অবশ্যই রাষ্ট্রপ্রধান বলবো আমি এই মুহূর্তে, তিনি 650 কোটি টাকার উপরে ট্যাক্স ফাঁকি দিয়েছেন, এবং যেটা প্রুভেন। ভাবা যায় একটা দেশের রাষ্ট্রপ্রধানের ছত্রছায়া থেকে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। এই যেন, এই কষ্ট যেন আমাদেরকে কোনোভাবেই ছাড়ছে না। শত কষ্টের মধ্যে থেকেও বাংলাদেশি, শত শত বাংলাদেশি আছেন যারা বিভিন্নভাবে বাংলাদেশের জন্য করে যাচ্ছেন। আমি শুধু আজকে সকালের একটি কথা বলবো। আমার এক বন্ধু, যিনি বাংলাদেশের একটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির প্রফেসর, ফোন দিলেন সকালে। তো তারই এক ছাত্র আমার এই ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছিল পিএইচডি প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য। তো আমি ছেলেটা সম্পর্কে একটু খোঁজ নিয়েছিলাম ওর কাছে। পরে ওকে আমি অ্যাকসেপ্ট করেছি, ইউনিভার্সিটিকে বলেছিলাম যে ওকে অ্যাকসেপ্ট করার জন্য, এবং সে আজকে অফার লেটার পেয়েছে। তাই সে জানতে চাচ্ছিল আহ, যে কখন কিভাবে কি করতে হবে, বা ফান্ডিং ইস্যু এবং কিভাবে চলবে ইত্যাদি। এই বিষয়টি তার সাথে আলাপ হচ্ছিল। তো নিজের কাছে খুব ভালো লাগছে ভাবতে যে আমাদের এত কম সুযোগ থাকা সত্ত্বেও আমরা কিছু করতে পারছি। ঠিক এই মুহূর্তে বাংলাদেশি দুটো ছেলে আমার সাথে গ্রাজুয়েট স্টাডিতে আছে। ইতিপূর্বে বাংলাদেশি আরো প্রায় হাফ ডজনের মতো ছেলে আমার সাথে কাজ করেছে। তারা মাস্টার্স এন্ড পিএইচডি ডিগ্রি নিয়েছে। কেউ বাংলাদেশের চাকরিতে আছে, কেউ ইউএস গভর্নমেন্টের সাথেও জবে আছেন এই মুহূর্তে। ভাবতে খুব ভালো লাগে যে কিছু করার চেষ্টা করছি, কিন্তু কাজের জন্য, যাদের জন্য করা, তারা কিনা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে দিচ্ছেন। তারা কিনা বাংলাদেশের গরিব মানুষের ট্যাক্স ফাঁকি দিচ্ছেন। তারা কিনা কালো টাকার মালিক হয়ে সেটাকে ট্যাক্স দিয়ে সাদা বানাচ্ছেন। আমরা যাবোটা কোথায়? আমাদের পথ কি? প্রফেসর মোহাম্মদ ইউনূস নোবেল উইনার, নোবেল প্রাইজ উইনার, আমার একজন প্রিয় মানুষ। উনি 2012-এ আমাদের এখানে যখন এসেছিলেন, ওনাকে আমরা বেসিক্যালি দাওয়া ইনভাইট করে এনেছিলাম ওনার সেমিনারে, ওনাকে দিয়ে একটা সেমিনারের জন্য, সত্যিকার অর্থে বাংলাদেশকে হাইলাইট করার জন্য। কিন্তু আজকে যখন আমার সেই বন্ধুই সব পেপার দেখেন, নিউজ দেখেন, এবং তারা বলেন যে তারা জানতে চান এটা আসলে সত্য কিনা, যে সত্যি প্রফেসর মোহাম্মদ ইউনূস ট্যাক্স ফাঁকি দিয়েছেন কিনা। আমরা তো সেটাকে না বলতে পারছি না। আমাদের কাছে কোনো এভিডেন্স নাই যে প্রফেসর মোহাম্মদ ইউনূস ট্যাক্স ফাঁকি দেন নাই। আর সেই বাংলাদেশের বিচার ব্যবস্থা, যদি এই মামলাটি সত্য হয়ে থাকে, তাহলে কেন এটাকে স্ক্রাপ করা? আর যদি এটা মিথ্যা হয়ে থাকে, তাহলে কেন এটি চালানো হয়? আমি সেই বিচারকদেরকে প্রশ্ন করছি, আপনারা কোরআন শপথ করে, সংবিধান শপথ করে, আপনারা সঠিক বিচার করবেন বলে শপথ করেছেন, এটাই কি আপনাদের শপথের নমুনা? আপনারা কি বলবেন এটাকে? এটা কি মুনাফিকি নয়? এরপরে আসি আরেকটি রাজনৈতিক দলের নামে। আমি যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক বলতে চাই যে ওনারা বাংলাদেশকেই যেখানে বিশ্বাস করেননি, ওনারা থাকতে চেয়েছেন পূর্ব পাকিস্তানের অংশ হয়ে, পাকিস্তানের অংশ হয়ে পূর্ব পাকিস্তান হিসাবে। বাংলাদেশের স্বাধীনতাকেই তারা সাপোর্ট করেননি, শুধু সমর্থক নয়, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে তারা হত্যা, ধর্ষণ সহ এমন কোনো কাজ নেই যে তারা করেননি।
তারা আবার নিজেদেরকে বলছেন যে আমরা বাংলাদেশি। তো এই সমস্ত আচরণ থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমরা কি একটি মুনাফিকি পরিবেশে পড়ে গেলাম। মুনাফিক শব্দটা এখন যেন খুব কমন হয়ে গেছে, অথচ আমরা একবার চিন্তা করি না যে ইসলামিক দৃষ্টিভঙ্গিতে মুনাফিক হচ্ছে সবচেয়ে খারাপ শব্দ। আমি বাংলাদেশকে স্বীকার করছি না, বাংলাদেশকে সাপোর্ট করিনি, বাংলাদেশ হোক সেটা চাইনি, বাংলাদেশের স্বীকারও করিনি। আমি বাংলাদেশকে পাসপোর্ট ব্যবহার করছি, আমি বলছি আমি বাংলাদেশি। আমি জানি না এটাকে আমি কোন ভাষা বলবো। তো পুরো এনভায়রনমেন্টটাই খুব টক্সিক হয়ে গেছে। অন্তত তা থেকে বাঁচার জন্য আমরা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে দেখে একটু আশার আলো দেখেছিলাম, কিন্তু যেই লাউ সেই কোল, যেন একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ। প্রফেসর মোহাম্মদ ইউনূসকে শেখ হাসিনার চেয়ে ভালো বলার মতো কোনো সুযোগ আমি দিচ্ছি না। তখন ফেসবুকে কেউ পোস্ট করলে তার শাস্তি হতো, আমাদের এই পরিচিত অনেকের শাস্তি হয়েছে। প্রফেসর মোহাম্মদ ইউনূসও কম যাননি, তার বিরুদ্ধে পোস্ট করেছে, তিনিও তাকে শাস্তি দিয়েছেন, কঠিন শাস্তি, ওএসডি করেছেন। আবার কাউকে কাউকে জেল দিয়েছেন, পুলিশ দিয়ে অ্যারেস্ট করেছেন, হেনস্থা করেছেন। প্রফেসর মোহাম্মদ ইউনূস, একবার ভেবে দেখুন তো, বাংলা দৃষ্টির জন্য আপনার ব্যক্তিগত অবদানটা কতটুকু, এবং আপনি সেটা আপনি ভালো মতোই জানেন যে কত মানুষ আপনাদের উপকৃত হয়েছে। আজকে আপনার সমস্ত অর্জনকে এই বয়সে এসে আপনি সবকিছু ধ্বংস করে দিচ্ছেন নিজের হাতে। কেন? আশা করি আপনার শুভবুদ্ধির উদয় হবে। আশা করি আপনি জনগণের ট্যাক্সের টাকা ফেরত দিয়ে নিজের মহাপূর্ণতা, নিজের ভালো মানসিকতার পরিচয় দিবেন। আমি খুবই দুঃখিত এবং লজ্জিত এটা ভেবে যে আপনি ট্যাক্সে টাকা ফাঁকি দিয়েছেন এবং আপনি কোনো প্রমাণ দেখাতে পারেননি যে যে এটি মিথ্যা। অন দা আদার হ্যান্ড, যারা এই মামলাটি করেছে তারা যথেষ্ট দালিলিক প্রমাণ দাখিল করেছেন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায় থেকে। আমি আশা করি আপনি নিজের অবস্থানকে পরিষ্কার করবেন এবং মুনাফিকে মুখোশ ছেড়ে ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কেউ আহত হয়ে থাকলে আমি দুঃখিত, কথাগুলো বললাম অনেক কষ্ট থেকে। ধন্যবাদ।